নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা জানি আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আজকে বেকারদের জন্য অনেক চাকরির খবর আছে, তাই লাস্ট অবধি দেখবেন, আপনারা সঙ্গে থাকবেন। আজকের সব থেকে বিগ ব্রেকিং খবরটা হলো ইরানের যিনি প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী মারা গেছেন। আজকে সকালেই ইরানের তরফ থেকে, ইরানের বিভিন্ন মিডিয়ার তরফ থেকে সেটা সেই পুষ্টিকরণ করা হয়েছে এবং সেটা নিউজ মহলেও সেটা দেওয়া হয়েছে। ইউএস এবং ইসরায়েলের এটাকে মারা গেছে সেই ইরানের যিনি প্রধানমন্ত্রী, সেই নেতানিয়াহু, উনি। জানা গেছে এই মৃত্যুর পরে ইরানের যে আর্থিক পরিস্থিতি সেটা অনেক খারাপ হয়ে গেছে। হয়তো আর্থিকভাবে ধ্বংস হতে চলেছে ইরান বলে এরকম অনুমান করা হচ্ছে। আগে ছিল $1 ইজিক্যাল টু 4.5 লক্ষ রিয়াল, এখন সেটা $1 ইজিক্যাল টু সেই 13 লক্ষ সেই ইরানিয়ান রিয়াল হয়েছে বলে সেটা জানা গেছে। ইরানের যে সকল ভারতীয় ছাত্রছাত্রীরা আছেন ওনারা জানিয়েছেন যে প্রতি 15 মিনিটে বিভিন্ন জায়গা থেকে বোমার শব্দ এরকম শোনা যাচ্ছে বলে। তারপরে জানা গেছে ইরানের একটি ড্রোন দুবাইয়ের যে বুর্জ আল আরব, যে বিলাসবহুল যে হোটেল, সেই হোটেলে গিয়ে বিস্ফোরণ হয় এবং সেই দুবাইয়ের নাকি একটি সেই বিমানবন্দরও সেখানে এরকম বিস্ফোরণের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সেটা জানা গেছে। একদিকে ইরানে একাংশ মানুষ এই খবর শোনার পরে ওনারা খুবই কান্নায় ভেঙে পড়েছেন। অপরদিকে একাংশ জনতারা ইরানের, যারা এর আগে প্রোটেস্ট করেছিল এই যে নেতানিয়াহুর যে সরকার, সেই সরকার ওনারা চাইছিলেন না, ওনারা খুশিতে ওনারা পার্টি করতে সেটা দেখা গেছে। অন্যদিকে আমাদের ভারতবর্ষ থেকেও একটা একটা চিত্র দেখা গেছে। ভারতের শ্রীনগরে শিয়া মুসলিমরা ওনারা সেই মৃত্যুকে নিয়ে ওনারা প্রোটেস্ট করতে দেখা গেছে। সেই কাশ্মীরে, শ্রীনগরে সেটা দেখা গেছে। আরেকটা খবর আসে পাকিস্তান থেকে। পাকিস্তানে থাকা আমেরিকার যে দূতাবাস বা কনসুলেট সেটার জনতার আক্রমণ, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেটা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। তারপরে পাকিস্তানের যারা আর্মি বা পুলিশ ওনারা গুলি চালান, 8 জন নাকি নিহত হয়েছেন বলে সেরকম একটা খবর আসে সেখান থেকে। সেই ওমানের উপকূলে থাকা ভারতীয় একটা ক্রুজ, সেই ক্রুজের তেলে ট্যাঙ্কারে সেই আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, আক্রমণ করা হয়েছে বলে সেটাও জানা গেছে। মোটের উপর ইরানের এখন পরিস্থিতি খুব খারাপ, চারদিক থেকে সেই ইরানের উপর এখন আক্রমণ শুরু করে দিয়েছে। ভারত সরকারের তরফ থেকে, ডিজিসি এর তরফ থেকে অ্যানাউন্সমেন্ট আসে, সেই 410টি ফ্লাইট ক্যান্সেল করে দেওয়া হয়েছে। গতকালকে সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছিল সেই ঘটনার পরে। আরেকটা আচরিত একটা খবর শুনলে আপনারা অবাক হবেন। ছেলে হয়ে ছেলের সঙ্গে প্রেম করে, মেয়ে সেজে ছেলের সঙ্গে প্রেম করে 5 বছর প্রেমের সম্পর্ক থাকার পরে বিবাহ হয়। বিবাহের 6 দিনের পরে ছেলেটি জানতে পারে তার বউ মেয়ে নয়, একটি ছেলে। আচরিত একটি ঘটনা দর্শকবৃন্দ। সেই ঘটনাটা এখন মিডিয়া মহলে এখন ছড়িয়ে পড়েছে। সেটা দূরের কোনো খবর নয়, সেটা আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা রাজ্যের একটা খবর। ত্রিপুরার সেই মোহনপুর সেই গাজারিয়াতে জানা গেছে একটি ছেলে মেয়ে সেজে, চুল সম্পূর্ণ লম্বা, তার চুল সম্পূর্ণ লম্বা, দেখতেও সুন্দর, একটু মেয়ে মতো দেখতে। তারপরে সে একটি ছেলের সঙ্গে প্রেম করে মেয়ে সেজে, তারপরে বিবাহ হয়। পরিবারের লোকেরা সেই তার সঙ্গে বিবাহ দিয়ে দেয়। 6 দিন পরে সেই ছেলেটি জানতে পারে তার বউ নাকি ছেলে। তারপরে সেটার একটা বিরাট বড় একটা হুলস্থুলের একটা পরিস্থিতি বা পরিবেশের একটা সৃষ্টি হয়েছে এবং তারপরে পুলিশকেও ডাকা হয়েছে। সেই মেয়ে সাজা ছেলেটিকে পুলিশের হাতে সমঝিয়ে দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। 5 বছর রিলেশন থাকাকালীন সেই যুবক জানতে পারেনি যে কার ছেলে না মেয়ে বলে। তারপরে বিবাহের 6 দিনের পরে জানতে পেরেছে মেয়ে নয়, ছেলে। দর্শকবৃন্দ, খুব আচরিত একটি ঘটনা। রমজান মাসে ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়েছে 70 টাকা। কেন্দ্রীয় হিলাল কমিটির তরফ থেকে সেটা ঘোষণা করা হয়েছে বলে সেটা জানা গেছে। ভয়ঙ্কর একটা দুর্ঘটনা আমাদের আইজল রোডে চরকিশাহ মোকামর পাশে দর্শকবৃন্দ, একটি ডিজায়ার সেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানে গিয়ে ধাক্কা দেয় এবং সেখানে বসানো অবস্থায় ছিল একটি চায়ের দোকান, সেখানে বসানো অবস্থায় ছিল একজন ব্যক্তি। সেই ব্যক্তির ঘটনাস্থলেই প্রাণ চলে যায়। ঘটনাটি 28 ফেব্রুয়ারি 5:30 নাগাদ সৈয়দপুর
সৈয়দপুরে হয়েছে, যেই চরকি শাহ মোকামের পাশে। যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তির নাম হচ্ছে শ্যামল দাস। জানা গেছে যে দ্রুতগামী গাড়ি, সেই গাড়ির নাম্বার হচ্ছে AS11P0587। এই গাড়িটা দিয়ে যাচ্ছিল, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটা দুর্ঘটনাগ্রস্ত হয়। যে গাড়ি চালক, সেই গাড়ি চালকও আহত বলে সেটা জানা গেছে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়ে এবং ফ্যান্সি কাপড়ে দেওয়া হচ্ছে বাম্পার অফার, 50% পর্যন্ত ছাড়। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটিতে 51টি সেকশন অফিসার, ডেপুটি সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্টের চাকরি, যার আবেদনের লাস্ট ডেট হচ্ছে 23 মার্চ 2026 ইংরেজি। বয়স 21 থেকে 40 বছরের ভিতরে, বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন বয়স আছে। কোয়ালিফিকেশন ব্যাচেলার্স ডিগ্রি, সঙ্গে কম্পিউটার জানতে লাগবে, সঙ্গে ইংলিশ এবং হিন্দি ভাষাটা ভালোভাবে জানতে লাগবে। আপনারা বিস্তারিত জানতে হলে ওনাদের যে দেওয়া ওয়েবসাইট www.nfsu.ac.in, এই ওয়েবসাইটে গেলে আপনারা সে জানতে পারবেন, সব কিছু অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পারবেন। আরেকটা চাকরি হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়ামে 731টা জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যান্ড আদার্স ভ্যাকেন্সি। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 25/3/2026 ইংরেজি। কোয়ালিফিকেশন হচ্ছে সেই ডিগ্রিধারীরা, ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা, ডিপ্লোমাধারীরা, যারা বিভিন্ন, কেউ হয়তো ইলেকট্রিকে করেছে, কেউ ইলেকট্রনিক্সে করেছে, কেউ মেকানিক্যালে করেছে, বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা ওনারা আবেদন করতে পারবেন। ওনাদের প্রত্যেক ডিগ্রির জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি আছে। www.hindustanpetroleum.com, সেই hindustanpetroleum.com যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গেলে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারবেন। ইঞ্জিনিয়ারিংয়ে যারা পড়াশোনা করেছে তাদের জন্য হচ্ছে বিশেষ সুযোগ, তাড়াতাড়ি আপনারা সেটা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নেন। এইমসের চাকরি নার্সিং অফিসারের 2551টা ভ্যাকেন্সি অল ওভার ইন্ডিয়াতে। 2551টা নার্সিং অফিসারের ভ্যাকেন্সি, যার লাস্ট ডেট হচ্ছে 16 মার্চ। কোয়ালিফিকেশন BSc ইন নার্সিংয়ে যারা ডিগ্রিধারীরা তারা আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 30 বছর, SC/STর জন্য 5 বছর, OBCর জন্য 3 বছর, PWDর জন্য 10 বছর। www.aims.edu, এই ওয়েবসাইটে গেলে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা, নোটিফিকেশনটা দেখতে পারবেন। দেখে সব কিছুতে হলে আপনারা সেটা আবেদন করে নেবেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে 650টা অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 8 মার্চ 2026 ইংরেজি। SCর জন্য 110টা ভ্যাকেন্সি, STর জন্য 37টা, OBCর জন্য 99টা, EWS এর জন্য 58টা, জেনারেল ক্যাটাগরির জন্য 346টা ভ্যাকেন্সি। কোয়ালিফিকেশন ব্যাচেলার্স ডিগ্রি 50% নিয়ে যারা পাস করেছে, মার্ক পেয়ে, তারা আবেদন করতে পারবে। সঙ্গে কম্পিউটার জানতে লাগবে বলে দেওয়া হয়েছে। বয়স 20 থেকে 28, SC/STর জন্য 5 বছর এক্সট্রা, OBCর জন্য 3 বছর এক্সট্রা, PWDর জন্য 10 বছর এক্সট্রা। বেতন 29,000 থেকে 78,000 টাকা পর্যন্ত। www.rbi.org.in, এই ওয়েবসাইটে গেলে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিফিকেশন দেখবেন। সব কিছুতে হলে আপনারা আবেদন করে নিন। চাকরির এই 4টা যে খবর, সেই খবরগুলা বেকার যুবক যুবতীদেরকে আপনারা নিশ্চয়ই দিয়ে দেবেন। 4টা বিভাগে চাকরি আছে। হাইলাকান্দিতে সঙ্গীত মহাবিদ্যালয়ের আয়োজনে এবং শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির সহযোগিতায় পালিত হলো রঙে রঙে বসন্ত অনুষ্ঠান। সেই অনুষ্ঠানটি বিগত 12 বছর ধরে সেখানে পালন করে আসছে। সেখানে সেই বসন্ত উৎসব সেটা সেই পালন করা হয়, যেটাকে আমরা প্রি হোলি বলি। প্রি হোলি সেখানে পালন করা হয়। সেখানে নৃত্য অনুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান সেখানে দেখা গেছে দর্শকবৃন্দ। প্রতি বছর বিগত 12 বছর ধরে করে আসছেন এই অনুষ্ঠানটি বলে কমিটির কর্মকর্তারা সেটা জানিয়েছেন। আসলে বসন্ত মানেই তো নতুন উৎসব, নতুনের উৎসব। গাছে গাছে শীতের পাতা ঝরা শেষ হলে পরে কুড়িয়ে আসে, নতুনকে আমরা স্বাগত জানাই। তো প্রতি বছরের মতো এবারও হাইলাকান্দি সঙ্গীত মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এখানে এই রঙে রঙে বসন্ত উৎসবটি পালিত হচ্ছে। কচি কাচারা এখানে যেমন নাচ গান করছে, তেমনি বড়রা এখানে অংশ নিয়েছে। আসলে বসন্ত মানে আমাদের জীবনে নতুন একটা সম্ভাবনা, নতুন সৃষ্টির ভাবনা।
আমরা নতুনকে নিয়েই আমরা এগিয়ে যাই প্রতি বৎসর। মূলত এই বসন্ত পূর্ণিমায় গৌরাঙ্গ মহাপ্রভুকে স্মরণ করেই আমরা রাধা কৃষ্ণের বিভিন্ন লীলা কীর্তন করি এবং নতুন রঙে রাঙিয়ে নেই আমাদেরকে। এই হলো বসন্ত উৎসবের তাৎপর্য। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, বা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।